আপনাদের মনে প্রশ্ন হইতেই পারে, যারা যারা একটু মানে ডিপ্রেশনের মধ্যে আছেন, আসলে কোন বাইকটা আমাদের পারচেস করাটা ভালো হবে। সো আমি কেন বললাম যে হিরো এক্সট্রিম 125 আরটা কিনতে, এটা কেনার কারণ আছে ভাই, কিছু কিছু রিজন আছে। রিজনটা হচ্ছে যে ওটা প্রথমত আমার বাইকটি লুকসের দিকে, যারা লুকসের দিকে পছন্দ, যারা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। তো আজকে অবশ্যই থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। হোন্ডা এসপি 125 অ্যান্ড আবার হিরো এক্সট্রিম 125 আর। আসলে আপনারা আরেকটা কথা, এর মধ্যে আরেকটা বাইক আছে যে বাজাজের, সেটা হচ্ছে বাজাজ পালসার 125 সিসির বাইক, যেটা দেখলে ঠিক আপনার 150 মতোই লাগে, কিন্তু ভাই আসলে সেই বাইকটা আমাদের দেশে কেন নেই? আবার আমাদের দেশে পালসার 125 আছে, রিসেন্ট আমাদের 2024 সালে একটা বাইকের লঞ্চ করে, সেই বাইকটি হচ্ছে আপনার পালসার N25। আসলে বাজাজ পালসার N25 সিসির বাইকটা আমাদের কেমন সার্ভিস দিচ্ছে বাংলাদেশে, অতটা মার্কেটে চলে নাই। যদি বাজাজ কোম্পানি আপনার ঠিক 150 মতোই যে মডেলটা ছিল সেটা যদি বাংলাদেশে লঞ্চ করা হইতো, তাহলে হয়তোবা সেই বাইকটি আমাদের বাংলাদেশে অনেক ভালো চলতো বা অনেক ভালো বিক্রি হতো, কিন্তু কেন দিল না সেটাই আমার প্রশ্ন। ওটার বিষয় নিয়ে পরে আসি, আগে জানবো যে এসপি 125 সিসি এই বাইকটি আমাদের কেনা ঠিক হবে কিনা, নাকি এসপি 125 বাদ দিয়ে নাকি হিরো এক্সট্রিম 125 আর সেটা কিনবো। আসলে কোন বাইকটা আমাদের পারচেস করাটা ভালো হবে। সো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, আর শেষে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিয়ে সাথেই থাকবেন। এখন যেহেতু কথা বলতেছি আপনার বাজাজ পালসার 125 সিসির বাইক, যেটা আমাদের বাংলাদেশে পাইনি, আর আরেকটা আছে এসপি 125 সিসির বাইক, আর আরেকটা আছে হিরো এক্সট্রিম 125 আর। যাই হোক, এখন কথা হচ্ছে যে আসলে আমরা কোন বাইকটা আমাদের কেনা ভালো হবে। সব দিক থেকে যদি আমি বিবেচনা করতে যাই, যে হিরোর যে এক্সট্রিম 125 আরটা আছে সেটা কিন্তু আমাদের পারচেস করাটা বেশি ভালো হবে, কারণ কেননা সেটাতে অনেক কিছু ফিচার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখন কেমন কেমন ফিচার আপনাদের মনে প্রশ্ন হইতেই পারে, যারা যারা একটু মানে ডিপ্রেশনের মধ্যে আছেন, আসলে কোন বাইকটা আমাদের পারচেস করাটা ভালো হবে। সো আমি কেন বললাম যে হিরো এক্সট্রিম 125 আরটা কিনতে, এটা কেনার কারণ আছে ভাই, কিছু কিছু রিজন আছে। রিজনটা হচ্ছে যে ওটা প্রথমত আমার বাইকটি লুকসের দিকে, যারা লুকসের দিকে পছন্দ, যারা যেনাদের আর কি লুকস প্রয়োজন, সব দিক থেকে বিবেচনা করে আপনার এই বাইকটি লাগবে, ফিচার হিসেবে যেন সবকিছুই পাওয়া যায়। যাই হোক, আমি একটু ডান পাশে যাব। আর সব দিক থেকে কেন ফিচার বললাম, আপনার যদি বলি যে হিরো এক্সট্রিম 125 আর বাইকটি আপনার মোটামুটি ভাবে সিঙ্গেল চ্যানেল এবিএস করা হয়েছে, আর পিছনে কিন্তু আপনার ড্রাম ব্রেক, পিছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে, সমস্যা নাই। তবুও কিন্তু যদি পিছনে ডিস্ক ব্রেকটা দিত, সিঙ্গেল ডিস্কটা, তাহলে কিন্তু ভালো হইতো। সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, ওকে। আর সেদিক থেকে আবার আপনার সেটাতে পাচ্ছেন এফআই ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি, আর সেই সাথে পাচ্ছেন সামনে এলইডি হেডল্যাম্প, প্রজেকশন এলইডি হেডল্যাম্প। তো সব দিক থেকেই আমার হিরো এক্সট্রিম 125 লুকসের দিক থেকে সব থেকে পারফেক্ট মনে হয় আপনার হিরো এক্সট্রিম 125 আর। এটার সাথে যদি আমি কম্পেয়ার করি আপনার এসপি 125-এ, এসপি 125-এ কিন্তু আপনার সিঙ্গেল ডিস্ক পাচ্ছেন, সো ওটাতে শুধু পাচ্ছেন আপনার এফআই ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি। যাই হোক, ওটাতে শুধু এফআই ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি পাচ্ছেন, সেই সাথে আপনার আরো মানে আরো কিছু কিছু ফিচার আছে ভাই ওটাতেও, যেমন সামনে এলইডি হেডল্যাম্প পাচ্ছেন, সেই সাথে আপনার বাইকটি লুকসের দিকেও অতটা খারাপ করে নাই যে হিরো মানে হিরো এক্সট্রিমের থেকে এসপি 125। যাই হোক, আমার এসপি 125টাও পছন্দের একটা বাইক, আর সেই সাথে হিরো এক্সট্রিমটা তো আমি প্রথমত বললামই আমার ভালো লাগছে ভাই। হিরো এক্সট্রিম বাংলাদেশে যে পরিমাণ বিক্রি হয়েছে ভাই, বাইকটি অনেক 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 বাইকটি মানে বিক্রি হয়েছে, এই নিলয় মোটরস থেকে অনেক পরিমাণ বাইকটির চাহিদাও আপনার বাংলাদেশ বাইক প্রেমীরা পাওয়া গেছে ভাই। যাই হোক, এখন যেহেতু কথা বলতেছি তিনটা বাইক নিয়ে, হিরো এক্সট্রিম 125 আর, এসপি 125, সেই সাথে বাজাজ পালসার 125, আর এর মধ্যে এই তিনটা বাইকের মধ্যে একটা বাইক কিন্তু আমরা এখনো মিসিং বলতে গেলে কেমন,
আপনার বাজাজ পালসার 125টা আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি। সে বাইকটা কিন্তু আপনার 2022 সালেই আপনার ইন্ডিয়াতে লঞ্চ করা হয় বাজাজ পালসার 125 সিসির, যেটা অনেক অনেক ভালো একটা বাইক করছে ইন্ডিয়াতে, সেটা লঞ্চ করা হয়েছে। তো আমাদের দেশে কিন্তু এখনও আমরা পাই নাই। আমাদের দেশে কোনটা দিয়ে দেওয়া হয়েছে, যেটা ইন্ডিয়াতে চলে না, সেই বাইকটা কিন্তু আমাদের দেশে দেওয়া হয়েছে। কোনটা? N125 সিসির। যাই হোক, যেটার লুকসটা এই যে সামনে দেখেন। যাই হোক, এই লুকসটা আমার কাছে ওভারঅল ভালো মনে হয়েছে, যেটা আপনার N160-র মতো, না সরি NS 160-র মতো যেটা দেখতে। আর সেই সাথে আমি এখন বলবো যে হিরো এক্সট্রিম বাইকটা 1,71,000 টাকার দাম ছিল, আমাদের বাংলাদেশে লঞ্চ করা হয় প্রথমত। সে বাইকটির এখন কিন্তু একটু পরিমাণে বাইকটির দামটা কিন্তু এখন বাড়িয়ে দেওয়া হয়েছে। যে মানুষের যে চাহিদা ভাই হিরো এক্সট্রিম 125-এর দিকে, অনেক মানুষ সেই বাইকটি কিনতেছে অ্যান্ড আবার ব্যাপক পরিমাণ বিক্রিও করতেছে। যাই হোক, এখন বিক্রি করতেছে কেন, এটার মধ্যে তো কিছু একটা কারণ আছে ভাই। এখন বিক্রি করতেছে কারণটা হচ্ছে আপনার হিরো এক্সট্রিমে একটা প্রবলেমটা হচ্ছে বাইকটি রানিং অবস্থায় আপনার ক্লাস চাপা অবস্থা, মানে ক্লাস ধরা অবস্থায় কিন্তু আপনার বাইকটি হুট করে অফ হয়ে যায়। তো এই প্রবলেমটা অনেকেই বলতেছে যারা বাইকটি বিক্রি করে দিচ্ছে মার্কেটে, বা ওনাদের যে একটা রেসপন্সিবিলিটি, তো তাদের কিন্তু রেসপন্সিবিলিটি হচ্ছে যে বাইকটি সব দিক থেকে ওকে, কিন্তু বাইকটি রানিং অবস্থায় মাঝে মাঝে অফ হয়ে যায়। তো সেই বিষয়টা যখন আমি রিয়েলাইজ করলাম যে হিরো এক্সট্রিমের সমস্যা হচ্ছে যে আপনার সেটা যে একটা এসইউ আছে, এসইউটার একটু আপডেট যাচ্ছে, যার কারণে কিন্তু আপনার বাইকটি হুটহাট করে বন্ধ হয়ে যায়। যাই হোক, এই প্রবলেমটা হয়তো বা হিরো কোম্পানি এটা সলভ করা হবে। আর সেই সাথে বাইকটিতে সব দিক থেকে মানে স্পিড, টপ স্পিড থেকে শুরু করে মাইলেজ থেকে শুরু করে সব দিক থেকে পারফেক্ট। এদিকে মাইলেজ আপনার পার লিটার আপনাকে মাইলেজ দিতে পারে সর্বোচ্চ 25 হিসেবে 52 থেকে 53 কিলোমিটার প্রতি পার লিটারে আপনি সিটিতে পেয়ে যাবেন। আর হিরো এক্সট্রিম নিয়ে যদি আপনি আপনার হাইওয়েতে রাইড করেন, সেটা নিয়ে অবশ্যই 55 প্লাস আপনার হাইওয়ে পার লিটার মাইলেজ দিবে ভাই। এখন হিরো এক্সট্রিমের কথা বললাম, এখন অবশ্যই আমাকে SP 125-এর দিকে কিছু কিছু বলতে হবে ভাই। আসলে হিরো এক্সট্রিমের তুলনায় SP 125 হুন্ডার সব থেকে মানে রিসেল ভ্যালু থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু হুন্ডার একটু বেশি পাওয়া যায়। যদি আপনি SP 125টা নেন, অবশ্যই পারফরমেন্স, সেটার মাইলেজ অবশ্যই আপনার হিরো এক্সট্রিমের থেকে একটু ভালো মাইলেজ, পারফরমেন্স থেকে শুরু করে স্মুথনেস থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার এসপিতে পাবেন। তবে এসপিতে একটা জিনিসই প্রবলেম লাগছে আমার, সেটা হচ্ছে আপনার এবিএসটা দেওয়া হয়নি। সেটাতে যদি এবিএস দেওয়া হয়তো ভাই সত্যি সেটার ব্রেকিং পারফরমেন্স আরও ভালো হতো। ব্রেকিং পারফরমেন্স অবশ্যই ভালো করছে, সেটাতে আবার কম্বিন ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় আপনার IBS ব্রেকিং সিস্টেম টেকনোলজি। তো সেটাতে কিন্তু দেওয়া হয়েছে। তো সেদিক থেকে আমার বাইকটি আমার রিভিউ দেওয়া আছে আপনার SP 125-এর, সেটা আপনার চাইলে দেখে আসতে পারবেন। আমি আইকনে দিয়ে রাখতেছি, হিরো এক্সট্রিমেরও আমার রিভিউ দেওয়া আছে। যাই হোক, আমি যে আজকে মূলত যে কথাটা বলতেছি, এখন এই তিনটা বাইকের মধ্যে দুটা বাইক কিন্তু আমরা পাইছি। সো SP 125ও আমি রাইড করছি, আমাকে মোটামুটি ভালোই লাগছে। আর এক্সট্রিমের তো তুলনা হয় না, লুকসের দিক থেকে শুরু করে সব দিক থেকে অ্যাভারেজ আমার খুবই ভালো লাগছে ভাই এক্সট্রিমটা। সো আরেকটা বাইক হচ্ছে আপনার বাজাজ পালসার 125 সিসির বাইকটি আমাদের দেশে কেন দেওয়া হয় না? কারণ আমাদের দেশে দেওয়া হয় যে বাজাজ কোম্পানি যেটা ইন্ডিয়াতে চলে না ভাই, সেটাই কিন্তু আমরা আমাদের দেশে পাচ্ছি। যে কোম্পানি যে বর্তমানে 25-এর দিকে কিন্তু মানুষ এখন বা সব থেকে একটা ভরসার জায়গা খুঁজে যে 125 সিসির দিকে। এখন 125-এর দিকে কিন্তু আপনার টিভিএস কোম্পানি একটা বাইক বের করছিল, সেটা হচ্ছে আপনার টিভিএস রাইডার 125। তো ওটা মোটামুটি ভাই ভালো পারফরমেন্স, টিভিএস এর টপ ট্রক থেকে শুরু করে ইনিশিয়ালি পাওয়ার থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনার টিভিএস রাইডারের বেশি ভাই। টিভিএস রাইডার 125-এর টিভিএস রাইডার 125 বের করতে পারে একটা ভালো পারফরমেন্স, সেদিক থেকে কিন্তু হিরো আমার এক্সট্রিম 125 সিঙ্গেল চ্যানেল ABS FI ফুয়েল ইঞ্জেক্টেড সিস্টেম টেকনোলজি হিরো কিন্তু বের করে ফেলছে। সো সেই সাথে আবার হুন্ডা কেন বসে থাকবে ভাই? 25 তো ছিল, তারপরেও
একটু আপডেট করে আবার নতুনভাবে আপনার হুন্ডা এসপি 125 বের করছে। সো বাজাজ কেন পিছিয়ে থাকবে? বাজাজও কিন্তু আপনার সেই আগেই আপনার একটা পালসার 150-র মতো যেটা মডেল দেখতে, সেরকমই কিন্তু আপনার একটা 125 সিসির বাজাজ পালসার একটা বের করছে, কিন্তু ওটা 2023 সালে বের করছে। সো না, সরি, 2022 সালে, কিন্তু ওটা আমাদের দেশে দেওয়া হয়নি। সো ওই বাইকটা যদি বাজাজ পালসার কিন্তু অনেক অনেক মার্কেট কাঁপাইছে ভাই, এখনও কাঁপাচ্ছে। তারপরেও কিন্তু ওই বাইকটা যদি দিত, অবশ্যই মানুষ আরেকটা ভরসার জায়গা পাইতো। ডিসকভার 125 না কিনে ওটার দিকে একটু বেশি ঝুঁকতো মানুষ। যাই হোক, এই ছিল আমার আজকের কথা, যে আমাদের দেশে যেটা ইন্ডিয়াতে চলে না সেটা আমাদের দেশে দেওয়া হয়। তো আমার সাথে যদি মতামত যদি আপনাদের ঠিক থাকে, অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন, ফ্যামিলি মেম্বার্স হয়ে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন।